আজকেছে কিভাবে কোথায় না কোথায় মাইরা দিছে, মাইরা দিয়ে মনে করেন সামনে কি ওই দেখেন সেনাবাহিনী একজন আসতেছে, এসে আমাকে বলতেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গাইস, আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে আমার জন্য, কারণ আমার বাইক কেনার পরে আজকে প্রথম নিয়ে যাচ্ছি হলো 300 ফিট। আসলে প্রত্যেক এমন কোনো বাইকার নেই যে তারা 300 ফিট যায় না তার বাইক নিয়ে। সো আমিও যাচ্ছি, শুক্রবার অফিস ছুটি, সাথে আছে বন্ধু ফ্রেন্ডসরা। সো যাই, আস্তে ধীরে সাবধানে চলে যাই, যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে। বেশি টানতেও পারবো না, বেশি স্পিড উঠবে না, মানে উঠবে কিন্তু উঠানো যাবে না, সমস্যা হবে ইঞ্জিনে। সো আমরা যাই, আমরা এখন রওনা হলাম 300 ফিটের উদ্দেশ্যে। আস্তে ধীরে যাই, আজকে রাস্তা ফাঁকা, কিন্তু 300 ফিটের ভিতর ঢুকলে ভাই আজকে শুক্রবার যেই পরিমাণ সাপ্রি বাইকার থাকবে, ওরা হলো এই রেস দিবে, এই দিবে, ওই দিবে। সো ওদের থেকে দূরে থাকতে হবে। আমরা মাটিকাটা ফ্লাইওভার পার হচ্ছি, মাটিকাটা ফ্লাইওভারে প্রথম যাচ্ছে এদিকে, এর আগে কখনো যায়নি এই বাইকটা। যাচ্ছি এখন, এর আগে না যায় নাই, যাচ্ছি এখন। রাস্তা মোটামুটি ফ্রি আছে, 300 ফিটের ভিতরে ঢুকে যাই, ঢুকে গিয়ে কথা হচ্ছে। আমার বাম পাশে এলিভেটেড এক্সপ্রেস, কিন্তু এখানে বাইক ওঠা নিষেধ, কিন্তু আশা করি একদিন না একদিন উঠতে দিবেই, আর সেদিন উঠবই। এখন আমরা কুড়িল ফ্লাইওভার, এখান থেকে 300 ফিট পূর্বাচল, বসুন্ধরা, বাড্ডা এদিকে চলে যায়। ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার থেকে নেমে এই যে এখানে অনেক মানুষ মাছ ধরে, কিন্তু আসলে কি এখানে মাছ পাওয়া যায়? আর মাছ যদি পায়ও তো মাছগুলো আসে কোথা থেকে? ইয়েস গাইস, চলে আসলাম 300 ফিট। 300 ফিটে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। হতে পারে হ্যালিপ্যাডের দিকে যেতে পারি, আরও ফ্রেন্ডসরা আছে পিছনে। এখানে পুলিশ চেকপোস্ট, পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। 300 ফিটের মতো রাস্তায় পুলিশ চেকপোস্ট থাকাটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এখানে ফাঁকা রাস্তা প্রথমত, দ্বিতীয়ত বাইকাররা যেভাবে রেস করে, তাছাড়া প্রাইভেট কার ওরাও বেপরোয়াভাবে গাড়ি চালায়। সো এর কারণে অনেক দুর্ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক। আর এখানে হলো বাইকের জন্য স্পিড লিমিট দেওয়া হলো 60, প্রাইভেট কারের জন্য হলো 80। কিন্তু যারা চলে যাওয়ার তারা তো চলেই যায়। সার্জেন ওরা যদি কোনো গাড়িকে ধরতে পারে, আর যদি সে ওভার স্পিড করে তাহলে তারা মামলা দেয়। এরকম যেমন আরেকটা জিনিস, যেমন ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ওখানে কিন্তু কোনো সার্জেন নাই, কিছুই নেই, কিন্তু ভিতরে ঢুকলে আমরা যারা বাইকার আছি, যারা হলো মানে যে কোনো ড্রাইভ করে গাড়ি, ওরা অটোমেটিকলি সব ঠিক হয়ে যায়, কারণ ওইখানে আইনটা ভালো, ওখানের ডিসিপ্লিনটা ভালো। সেমভাবে যদি বাইরে আমরা এরকম মেনে চলি তাহলে অনেক দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায়। আর আপনি যখন রাস্তায় গাড়ি ড্রাইভ করবেন, এমনও হতে পারে যে আপনি সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতেছেন, আল্লাহর রহমতে আপনার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু অন্য গাড়ি বা অন্য ড্রাইভার যারা যেভাবে ড্রাইভ করে, আইসা আপনাকে পিছন থেকে মেরে দিতেই পারে, কিংবা আপনাকে সামনে দিয়ে দিতে পারে, সাইড দিয়ে দিতে পারে, মানে আরেকজনের কারণে তো অ্যাক্সিডেন্টটা হতে পারে। যাচ্ছি, আমরা একটু আলাদা করে গেছি, কারণ আমার পিছনে যে বন্ধু ছিল ওর একটি কাজ ছিল, ওই কাজটা আবার শেষ করলাম, তাই পিছনে পড়ে গেছি। যাওয়ার পরে আমরা 300 ফিট এই যে নীলা মার্কেট, এখানে যে ব্রিজটা, মানে উপরে যে ব্রিজটা, এখানে দাঁড়ায় ওদের ফোন দিছি। ফোন দেওয়ার পর বলো আমার তারাই পিছনে পড়ছে, আমরা আগে এসে পড়ছি, কারণ তারা হলো 2 নম্বর ব্রিজে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এই 300 ফিট রাস্তায় বাইক সর্বোচ্চ গতি 60 উঠাতে পারে, 60-এর উপরে উঠালেই মামলা দেয়। কিন্তু এই যে দেখেন অটোরিকশা, এই যে টেসলা অটোরিকশার মতো যানবাহন, অটোরিকশা বাইকের আগে চলে যায়। তাহলে ভাই 2 লাখ 5 লাখ দিয়ে বাইক কেনার দরকার কি, অটোরিকশা কেনাই তো ভালো। 300 ফিটের মতো এমন ব্যস্ততম একটি রাস্তায় কিভাবে চলে প্রশাসন, মানে কিভাবে চলতে দেয় সেগুলা আসলে জানা নেই আমাদের কারো।
রিক্সা যেহেতু চলবে তো এদের জন্য আলাদা একটা লেন করে দিলেই তো হয়। ওমা, গাড়ির মধ্যে থেকে আবার কে হাতে ইশারা দিচ্ছে? ভাইয়া, আমরা তো এই ইশারায় সাড়া দিব না, কিন্তু এইভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছে কেন? আর পিছনে যে বন্ধু, ওকে বলতেছি কি রে, তোরে কি ইশারা দিতেছে নাকি? ওকে না, আমার ইশারা দেবে কেন? আমি বললাম গাড়ি তুইটা যা, তোরে নিয়ে যাবে না, কই যে নিবে, যা যা। আর একটা ফ্রেন্ড আছে সামনে, আরেক বাইকে, ওই থাকলে ওই ঠিকই চলে যেত। আসলাম আর সেনাবাহিনী, ভাই সেনাবাহিনী এখানে ইদানিং ভালো করতেছে, তাদের এটা সাধুবাদ জানাতে হবে। কারণ এইখানে যেই পরিমাণ অকারেন্স, অ্যাক্সিডেন্ট, অনেক কিছু ঘটে, যার কারণে ওরা এখানে এখন দাঁড়াইতে দেয় না। ওই যে সেনাবাহিনী সবাইকে সরাই দিতেছে। আর আচ্ছা, আমরা তাহলে চলে যাই, আমরা যেহেতু এখানে দাঁড়াবোও না। ওই দেখেন সেনাবাহিনী একজন আসতেছে, এসে আমাকে বলতেছে, সবাইকে সরাই দিতেছে, আমাকে বলতেছে কি এখানে কি কোনো সমস্যা? আমি বলি না, ফ্রেন্ডদের জন্য দাঁড়াইছি। বলে কি আচ্ছা তাড়াতাড়ি চলে যান। তো আমরা তো চলেই যাব, গেলাম আস্তে ধীরে এই হ্যালিপ্যাড। আচ্ছা, এখানে আসলাম, এখন আমাদের গন্তব্য হলো 300 ফিটের হ্যালিপ্যাড গ্রাউন্ডে। তো এর আগে মনে হয় 2বার আসছিলাম, ওইভাবে রাস্তা চিনি না, আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। ঢুকে গেলাম হ্যালিপ্যাড রাস্তায়, এখন চলে যাচ্ছি ডিরেক্ট হ্যালিপ্যাডে। আর পিছনে 2-4টা বন্ধু বান্ধব তো আছেই, ওরা মনে করেন যেই পরিমাণের ভালো কথা বলতেছিল ভাই। ওদের ভালো কথার কারণে এখানে সাউন্ডটা যদি আমি রাখতাম তাহলে নিশ্চিত আমাকে কোনো স্ট্রাইক দিয়ে দিত, কারণ ওদের কথা তো ভালো অনেক। আসলে ফ্রেন্ড সার্কেল একসাথে হলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা হয়, এটা স্বাভাবিক। আহ, কি সুন্দর! ঢাকার মধ্যে এত গাড়ির প্যাঁপো, ধুলোবালু, কিন্তু ঢাকার পাশেই 300 ফিটে এত সুন্দর একটি পরিবেশ, মানে পুরো রিফ্রেশমেন্ট হওয়া যায়। আর এখানে পরিবেশটা দেখেন, একদম চারপাশে গাছপালা। এখানে আমার সামনের যে 2টা ফ্রেন্ডকে দেখতেছেন, ওরা মানে বেশি প্যাক করতেছিল যে আমরা চিনি। তাই আমি এখানে আইসা বললাম ডানে ডানে, ওরা তো ডানে ঘুরাই দিছে, আসলে রাস্তা তো হলো বামে। মানে ওরা চিনে দেখলাম আসলে চিনে কিনা, কিন্তু যাওয়ার পর দেখলাম আসলেই চিনে না, হুদাই। চলে আসলাম হ্যালিপ্যাড গ্রাউন্ডে, ফাইনালি আসলাম। এখানে আজকে ক্রাউড অনেক, মানে অনেক ভিড়, অনেক বাইক, প্রাইভেট কার, বা অনেকে তো প্রেম করতেও আসছে, অনেকে স্টান দিচ্ছে। সামনের এই গাড়িটার এই অবস্থা কেন? আপনারা দেখেন গাড়িটা কত সুন্দর, কিন্তু গাড়ির সামনের সাইড ভসকাইছে কীভাবে, কোথায় না কোথায় মাইরা দিয়ে মনে করেন সামনে কিট কিচ্ছুই নাই, একদম সব মনে হয় ফালাই থুয়ে আসছে, না কি হয়েছে কে জানে। কিন্তু এই গাড়ি নিয়ে তারা 300 ফিটে আসছে, 300 ফিটে এসে তারা মানে কিভাবে চালায় আসছে তারাই একমাত্র জানে। সো গাড়িটা তাদের ঠিক করা উচিত। আমরা এখানে বসে চা খেলাম, আড্ডা দিলাম, বাকি ফ্রেন্ড অন্যদিকে আছে। এখন এলাকার উদ্দেশ্যে রওনা দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো দিবেন, একটি লাইক দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।